খুলনায় এমন একটা পার্ক খুলছে যেখানে ঢুইকা মানুষ নাকি বেরোতেই চায় না। আজকে আমি চেক করতে আসছি এটা কি আসলেই কাজের নাকি শুধু প্রচার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সম্রাট রিয়াজ খুলনার দিক থেকে আপনাদের সাথে আছি। আজকে আমি এক্সপ্লোর করতে আসছি উল্লাস পার্ক, যেটা এখন খুলনার সবচেয়ে ট্রেন্ডিং জায়গাগুলোর একটা। চলেন দেরি না করে ভিতরে ঢুকে দেখি আসলে কি অবস্থা। আগে এটা ছিল বাচ্চাদের ছোট পার্ক, টিকিট ছিল মাত্র 20 টাকা, কিন্তু 2019 সালে বন্ধ হয়ে যায়। আর এখন নতুন করে সাজানো হয়েছে একদম ফ্রেশ লুকে। যাই হোক, খুলনার যে কোনো জায়গা থেকে মুজগুন্নি পার্ক বা উল্লাস পার্কে জামু কইলে আপনারে নিয়ে আইবে রিক্সা বা অটোমামুরা। এইদিকে চান্দেহি ভেতরটা কিরাম সেটা পরে করছি, গেটটা একটু দেখেন, এক কথায় অসাধারণ। আমি আগে এত বিশাল আর সুন্দর গেট কোনো পার্কে দেখিনি। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েন, কিন্তু নইলে ঢুকতে দেবে না। এখন এই বিষয়ে একটু নাকলি হয় না। অনেক ব্লগাররা দেখি করছে টিকিটের দাম নাকি বেশি। ভাই, ঢাকায় হইলে 300 টাকা নিত, এই আমি কয়ে দিলাম, মিলায় দেখো গিয়া তোমরা। থুক্কু, তুমি কয়ে ফেলাইছি, মাইন খাবা না আবার। 100 টাকা দিয়ে ঢুকেই অনেস্টলি বলি, প্রথম লুকেই জায়গাটা অনেক ক্লিন আর ফ্রেশ লাগবে। প্রায় 8 একরের পার্ক, শহরের ভিতরে এত বড় জায়গা, মালিকের টেহা আছে মনে হয়। যাই হোক, ঢুইকেই রেল স্টেশন দেখতে পারিবা। 50 টাকা খরচ করলি রেলগাড়িতে চড়ে শ্বশুর বাড়ি যাইতে পারবা। এখানে বাচ্চাদের সাথে বড়রাও ঠেলে ওঠে, শরম টরম নেই মনে হয়। এই বাইসাইকেলটা দেখেন, মনে হয় কেউ যৌতুক পাইছে। এইটার উপর ছবি না তুলে গেলে ট্রিপ অসম্পূর্ণ। এখানে বাচ্চাদের জন্য হর্স রাইড আছে, 50 টাকা দিয়ে ঘোড়ায় চড়া। বাচ্চারা তো খুশিতে শেষ। এই দোলনায় বসে যে কি শান্তি লাগে বইলে বোঝানো যাবে না দোস। লাইফে শুধু দৌড় না, মাঝে মাঝে এই রকম জায়গায় বসাও দরকার। ফটোগ্রাফি লাভারদের জন্য এখানে অনেক সুন্দর স্পট আছে, ফেসবুকে দিলে রিয়াকশন আসবেই। বাদ্যযন্ত্র দেখেন কত সুন্দর, সুরের তাল লয় ঠিক না রেখেই সবাই একটু বাজায় আর কি। এখানে রানা রিসোর্টের মতন বড় একটা নাগরদোলা আছে। ভালো কথা, রানা রিসোর্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে এসো দোস, মজা পাইবা। এই পার্কের সবচেয়ে সুন্দর জিনিস এই লেকটা। লেকের পাশে ওয়াকওয়ে, একদম চিল ভাইব। বউ বা গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটলে সিন অন্য লেভেল। তোমরা কি বলো কমেন্টে জানাও। বাচ্চাইদের জন্য বড় স্পেসে প্লেগ্রাউন্ড আছে, কৃত্রিম ঘাসের উপর সাজানো। বাচ্চার সাথে গার্ডিয়ানরাও ঢুকতে পারে, বাট গার্ডিয়ানরা খেলতে পারবে না। এবার আসি লেকের পাড়ে। প্যাডেল বোট চালাবা না তা হয় নাকি? প্যাডেল বোট চালাইতে চাইলে 50 টাকা আধা ঘন্টা। আর ইঞ্জিন বোটও আছে, কিন্তু খরচ একটু বেশি। অনেকে দারুণ রাইড করে, আবার অনেকে চালাইতে পারে না। হাঁটতে চলতে ক্লান্তি এসে গেলি বিশ্রামের জন্য একটা ট্রি হাউস আছে। এখানে বৈশা লেকের ভিউ দেখতে পারিবে। 1 কাপ চা থাকলে সিমটা পারফেক্ট হইতো। এবার আসি সবচেয়ে ট্রেন্ডিং জিনিস, রেসিং কার সম্পর্কে। খুলনায় এক পার্কে এত বিনোদন পাবা না। বাচ্চা ও বড়রা সবাই এটা চালায়। ভাড়া পড়বি 300 টাকা। কি একটু বেশি মনে হচ্ছে, তাই না? মজা নিতে টাকা তো খরচ করাই লাগবে দোস। আমার মতে 200 হইলে পারফেক্ট হতো। চাপলে গাড়ি চলবে, আস্তে চাপলে আস্তে চলবে, আর জোরে চাপলে জোরে চলবে, আস্তে আস্তে দিবা। যাই হোক, বিনোদনের ফাঁকে কিছু খেতে মন চাইলে একটা স্টলও পাবা। প্রয়োজনীয় সবকিছু আছে। তাতেও যদি তোমার না হয়, এজন্য একটা সুন্দর ডেকোরেটেড রেস্টুরেন্টও আছে। খাবারের মান মোটামুটি বলা যায়, মানে খারাপ না, বাট ওয়াও না। এগুলো করতে করতে তোমার কখন যে সময় কেটে যাইব টেরই পাইবা না। উল্লাস পার্কের রাতের গেটটা দেখতে চমৎকার সুন্দর লাগে। আসার সময় এখানে গ্রুপ ছবি তুলতে ভুলবা না কিন্তু। খুলনায় যারা আসো, যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে একবার অবশ্যই আসতে পারো, স্পেশালি ফ্যামিলি নিয়ে। এতক্ষণ যেহেতু ভিডিও দেখছো, তার মানে তোমার ভিডিওটা ভালো লাগিছে।
লাইক কমেন্ট তোমার ইচ্ছা, কিন্তু যদি মনে হয় এই ভিডিওটা তোমার সময় নষ্ট করে নাই, তাহলে আমার পাশে থাকো দোস্ত, সাবস্ক্রাইব করে। আমি সম্রাট রিয়াজ, খুলনা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।